মা আমার আওয়াজ পেয়ে গেছে, আওয়াজ পেয়ে আমাকে জানিয়ে দিয়েছে। কি বলো? চাপা। ও আমাকে জানো অনেকে কমেন্ট করেছে, বলে এক্ষুনি দেখো একটা ভিডিও পোস্ট করলাম, এক্ষুনি জাস্ট এই দেখো এক্ষুনি। আমিও তার ঠিক 10 মিনিট আগে, না 6 মিনিট, 6 মিনিট আগে না দেখলাম তোর ভিডিওটা, মানে আমি পোস্ট করার সময় দেখলাম চশমাটা নিয়ে তো পুলিশ। তারপরে কি আছে, ও আমার যে কমেন্ট আছে, আমি কমেন্ট বলি। হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করে লিখেছে যে সীমাদি শুধু সীমাদির মেয়েকে দিয়ে সারাদিন সংসারে কাজ করায়, আর আমি ভিডিও করি না। ভিডিও না, রাজরানীর মতো থাকে। এটা কিন্তু ঠিকই বলেছে, তাই না? একদম। আরেকজন লিখেছে যে আমি বাংলা কথা বলতে পারি না, বাংলা ভালোভাবে শিখে আসো। তারপরে রইলে বলেছে যে তুমি যদি হিন্দি কথা বলতে বেশি কমফোর্টেবল থাকো তাহলে হিন্দিতে বলো। দিনা আমি ভাবছি যে আমি না অনেকক্ষণ ধরে ভাবছিলাম এটা, হ্যাঁ, যে আমাকে যে লিখলো কেউ তো ননসেন্সের মতো তো লিখবে না ঝট করে, তাই না? নিশ্চয়ই এমন কিছু শুনেছে বলেই না বলছে, তাই না? তো আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি এমন কথা বলেছে। তাতে কিন্তু আবার কিন্তু উনি বলেও নি যে আমাকে তুমি যদি ইংলিশে কমফোর্টেবল হও ইংলিশে বলো, বলেছে হিন্দিতে কমফোর্টেবল হয়। মনে আছে কালকে ভিডিওতে আমি বলেছি 26 বছর ধরে তোমাকে আর বাবাকে পালছি, হিন্দিতে হয় না পালনা, হাম তুম দোনো কো হি তো বলে না যে তুম দোনো কো হি তো मैं ही पाल रही हूँ, এরকম বলে না। আমি ভিডিও বানাচ্ছি, ওইদিকে ভিডিও বন্ধ করো। করছি 1 মিনিট, তোরই তো বন্ধ করো। দেখো আমরা কেমন ব্যস্ত থাকি। আমি সংসারের কাজ তাহলে কে করবে ও ছাড়া? আমি যদি পারি তো সারাদিন সবার ভিডিও করে বেড়াই। সোজা কর, ক্যামেরা বেঁকে আছে, আমি হাতটা ধরে আছি। আর মা তুমি না ভিডিও যখন বানাবা এক জায়গায় ভিডিও করে বানাবো তো তুমি দেখবা আমার মাথা ঘুরে যাচ্ছিল, তুমি ভিডিও রেকর্ড করেছো। হ্যাঁ ঘুরেই যাচ্ছে। তো তারপরে আরেকজন লিখেছে সন্দীপের বউ, কি সরি বউ, ওর নাম বোধহয় রানা কি কিছু নাম ছিল, ঠিক আছে? আমি ওনাকে লিখেছি যে তুমি তাহলে কার অ্যাফেয়ার? না তো লো মানে ছেলে নাই হোক whatever। তো এনিওয়ে আমি এখন চা বানাই। আমরা এরকম করেই গসিপ করি, তাই না বলো? আমি চা বানাতে যাচ্ছি। তাহলে সেই মাফিনস এখনো রয়েছে। এই তো মা কি হয়েছে, বাবার আর আমি খেয়েছি দিয়ে আর মারিনি। আমি চা খাই না বলে তার জন্য আমি একটুখানি মাফিনস আমি খাচ্ছি আর মার কাছ থেকে। একটু ভালোভাবে খাও।
ঠিক আছে হয়ে গেছে। তাহলে মাম্পি এইটা প্র্যাকটিস শুধু করে দেখালো বলে একটা প্র্যাকটিসও করিনি, কি এটা জবরদস্তি করালে, শুধু দুবার দেখলাম করলাম। অনেক নাচ মাম্পিকে দিয়ে রাখা হয়েছে যেগুলো মাম্পি প্র্যাকটিস করছে না। তারা মানে ক্যামেরাটা না, এই যে এবার একটু পরিষ্কার হলো। অনেক নাচ মাম্পিকে দিয়ে রাখা হয়েছে যেগুলো মাম্পি একদম মোটেই প্র্যাকটিস করছে না বলে মাম্পিকে এখন প্র্যাকটিস করতে হবে। কারণ ভালো ব্লগাররা সব সময় অ্যাক্টিভ থাকে ইউটিউবে, ভালো ব্লগার। সাপোর্ট রেখো নড়ছে। দেখেছো তো, দেখেছো? তোমরা বলো, তোমরাই আমায় ভালোবাসো। এরা কেউ আমায় ভালোবাসে না, বলে না এরা কেউ আমাকে ভালোবাসে না, এরা আমাকে ঘুমাতে দেয় না। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি না একজনকে আমি বলেছি, হ্যাঁ, যে আমাকে একজন মানে এমনি বলছিল যে তুমি তো ফর্সা, হ্যাঁ এমন করে বলছে। আমি বললাম না আমি ফর্সা নই, আমি ডাস্কি স্কিন, মানে আমার ব্রাউন স্কিন, ঠিক আছে। তখন আমাকে একজন বললো যে তুমি যদি ব্রাউন স্কিন হয় তাহলে ব্রাউন স্কিনের মেয়েরা কোথায় যাবে, ওরা তো নর্দমাকে ডুবে মরবে। আমি সেটাতে খুশি হয়েছি। এনিওয়ে এই ভিডিওটা এখনকার জন্য, মেবি আমরা রাত্রে ভিডিও পোস্ট করতে পারি, মেবি নট, বাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করবে। বাই। মা রেডি ছিল দাদা। হাই তোমরা সব, আমরা রাতের বেলা যা যা দুষ্টুমি করব বিস্কুটকে নিয়ে সমস্তটাই আমি ভিডিও করে রাখবো তোমাদের কাছে পাঠানোর জন্য। মাঝরাতে জোরে বলো, ফ্যান এমনি সময় গলা তোমার মাঝরাতে বিস্কুট ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমায়, সব জোরেও বলতে হবে না, সব ভিডিও করে রাখবো। দিয়ে বিস্কুটের ঠ্যাং কখন কোথায় যায় তোমাদেরকে রাতে রাতে দেখাবো, ফিলাস লাইট জ্বালিয়ে জ্বালিয়ে। আমার না টেপি মেপিকে এরকম আড্ডা মেরে মেরে অভ্যাস হয়ে গেছে, দেখেছিস মানুষ আড্ডা মারতে মারতে ফ্ল্যাশ লাইট বলো তো ঠিক করে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আঙুল বুড়ো আঙুল সরা, আমার অসহ্য লাগছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাবো তোমরা বিস্কুট এক এক টাইমে এক একবারে কি কি রকমভাবে ঘুমায়, তোমরা হাসতে হাসতে মরে যাবা। আর আমার তো শুতে শুতে প্রায় 2টো 2:30 বেজে যায়, এরকম করতে আমাকে। উফ তোমাকে দেখতে হবে না, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি। রাত 2টো 2:30 ধরো লাইভ টাইপ করি, তারপরে শুই অনেক রাতে। আর প্রত্যেকদিন মাম্পিকে বলতে হয় ছাদের গেট দেখে আয়। কিন্তু ছাদের গেট দেওয়া থাকে, দেওয়া হয়, তারপরেও মা বলে প্রত্যেকদিন বলতে হয় ছাদের গেট দেখে আয়, প্রত্যেকদিন বলতে হয়। মার ফোবিয়া হয়ে গেছে, মার ফোবিয়াতে মা আমাকে ট্রমাটাইজ করে। সংসারে শোন, সংসারটা এরকম অত সহজ না। আমার নয়, তোরও তো সংসার হবে না, কি হবে না? তাহলে কি এখন থেকে ট্রেনিং নেবে, যখন শ্বশুরবাড়ি যাবে তার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে গেল, মা দরজা দিয়েছেন, মা জানলা দিয়েছেন। মা এখন এই দিক থেকে কথা বলছে, ঠিক আছে না 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 আমি ওইদিকে বলি, দরজা দিয়েছেন মা, জানলা দিয়েছেন মা, ঝড় উঠেছে। আমি রাস্তায় থাকলেও যেখানে তো সম্মানের সাথে কখনো দিয়েছেন করে বলনি, তুমি বলবি নাকি? দিয়ে বলবি তুমি তো বলনি। এবার রাস্তায় ধর আমি যাচ্ছি, এবার হঠাৎ ঝড় উঠলো, আমি জানি মাম্পি শুয়েই থাকবে, ঘুমাবে, উঠবে না, কলপারের জামা কাপড় যদি উড়ে অন্য বাড়িতে চলেও যায়, আবার ঠিক আছে আবার ফোন করে আমাকে বলতে হয়, এই মাম্পি শীঘ্রই ওর ঝড় উঠেছে কলপারের জামা কাপড় তোল, তারপরে উঠে তুলবে। তাহলে তোমরা বলো শেখাবো না কেন? ভাত দেয়া, ভাত বাড়া, রান্না করা, আমি না এই কারণে ঘর থেকে চলে যাবো। আরে যেখানে যাবে মনে হচ্ছে যেন ওকে কেউ করে দেবে, তোকে ফ্ল্যাটে থাক বা তুই এত তো আমি 7 দিনে একদিন পরিষ্কার করবো। আমার একটু খিদবিদানি ব্যাপার আছে, একটু মানে পরিষ্কার দেখা, আমার ঘর দূর দেখা আমার ঘরটা দেখা। এখন তোমার ঘর সংসার সামলাতে হচ্ছে আমাকে, ঘর তোমার সামলাতে হবে আমাকে। বাবা তোমরা দেখো একটা জিনিস, আমার ঘরটা দেখা মাম্পি, দেখা না দেখা দেওয়া আমার বিছনা থেকে শুরু করে আমার ওই ঘরটা বিস্কুট এখন 24 ঘন্টা থাকে। 1 মাস হয়ে গেছে তোমার ঘরের মধ্যে বিস্কুট ঢুকেছে। আরে আমার সিঁদুর মিদুর দেখা যাচ্ছে না। হ্যাঁ
তাহলে এই মা আমি শেষ করতে গেছিলাম মা, আমার ভিডিওটা খুব বেশি হলে 5 মিনিটের ভিডিও হতো, আবার তো তোমার চক্করে আমার 8-9 মিনিট হয়ে যাবে। কি বড় ভিডিও দিবি? শোনো, আমি চাই তোমরা আমার 24 আওয়ার্স দেখো। কেন দেখো? এই যে তোমাদের মাথায় অনেকের যে ভুল ধারণা আছে, আমি আমি সংসার কি করে চালাই, অ্যাকচুয়ালি আমি সংসারে কিছু করি কি করি না, বা আমার সংসারের প্রতি কত দায়িত্ব। শোনো, আমি কাজ করি চাই না করি, মাথায় রাখবে, আমি কাজ করি চাই না করি, আমার চোখ সবার হাতের দিকে আছে, সে কাজ করতে যাচ্ছে কিনা। আমার মুখ চলতেই থাকবে। আমি ক্যামেরায় মুখ চালাই বলে আমার চোখ বন্ধ থাকে না যে ওদের হাতের দিকে খেয়াল রাখা। এক চুল ফাঁকি বিশাখা মারতে পারবে না, এক চুল ফাঁকি চন্দনা মারতে পারবে না, এক চুল ফাঁকি মাম্পি মারতে পারবে না। 2-3 দিনের যদি ফাঁকি মেরে নেয়, একদিনকে এমন বচন দিই, 3 দিন কথা বলবো না, ঠিক আছে, তবু সংসারের কাজ করতে হবে। তবে আমি আর একটা কথা, এটা আড্ডা মারা না, এটা সত্যিকার কথা, এটা মজা করছি না। কাজ শেখা ভালো, শরীরকে যত কাজ করবা কাজ করে রাখবা। দেখো, আমি একটা সময় ছিল আমার ছোট ছোট 2টো বাচ্চা, উইথ কোনো কাজের লোক ছিল না, অর্ক মাম্পি দুটোকে সামলেছি, পড়াশোনা করিয়েছি, এবং মাম্পিকে কিন্তু প্রচুর এক্সট্রা বলে অ্যাক্টিভিটি, কেন ওটা এক্সট্রা, হ্যাঁ, ওগুলো সমস্ত কিন্তু আমি করিয়েছি। ওর কিন্তু প্রচুর সার্টিফিকেট আছে। অর্কর পেছনে বরং আমি লেবার কম দিয়েছি সেই হিসেবে, মাম্পির পেছনে আমি যেটা দিয়েছি। তাই সবসময় বলবো খাটো, তোমাদেরকেও বলবো যারা মাম্পির ভিডিওগুলো দেখবে, মাম্পির বয়সে যারা আছো, এখন পরিশ্রম করো, একটা টাইমের পর অনেক রিল্যাক্স। যেমন এখন আমি না করলেও আমি বলতে পারি তোরা কর, আমার আর কদিন, আমি আর খুব বেশি 5 বছরও বাঁচবো কিনা ঠিক নেই, কিন্তু আমি চাই যা শিখিয়ে রেখে যাচ্ছি করবো। মাম্পি কিন্তু আমার বাড়িতে যদি লক্ষ্মী পুজো হয়, গণেশ পুজো হয়, আমার কোনো অসুবিধা হলেও মাম্পি কিন্তু করে নিতে পারবে, এটুকু আমার। ভোগটা করতে পারবে না, কিন্তু করতে পারবে, বল পুজোটা তো করতে পারবে। এইগুলো শেখা ভালো। খিটখিট করে মা বাবা খারাপের জন্য না, পৃথিবীতে মা বাবা আর মাস্টার শিক্ষক সবসময় তোমার ভালো চাইবে। আর স্বামীর ঘর হচ্ছে আসল ঘর। স্বামীর ঘরে যদি যেদিন যাবা, এটা তোমার বাড়ি না, এখানে তুমি আশ্রিতা, এটাই মাথায় রেখে চলো। আমার 2টো বাড়ি আছে, নিজের বাড়ি বানিয়ে নেবো বাবা। চলো টাটা, বাই 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 বাই। রাতের বেলায় যা হবে ভিডিও করবো, আমার কাছে ক্যামেরা থাকলে আমি সারাদিন কথা বলবো। হ্যাঁ সেটাই, আমি হাঁপি, কারণ আমার হাতটা কেঁপে উঠেছে। দেবা শান্তি, 2 সেকেন্ডের জন্য নিচে বসেছি। মাম্পি এটা করে দিই, মাম্পি এটা কর। 1:30 তুই খাওয়ানো একবার গরম করে ফেলবি, বাবা চলে আসবে, রাতে খাওয়া দাওয়া আমি দিয়ে দিয়েছি। দেখ, আমি এবার লাইভে বসবো। আমি খাওয়া দাওয়া গরম করতে পারবো না, আমি আজকে অনেক খাটাখাটি করেছি, আমি কতগুলো অ্যাসাইনমেন্ট করে না চোখে নাও